নমস্কার, ভতেশ স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। রাজ্যের ব্যাংকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে পরপর 5টি ব্যাংকের ফর্ম ফিল আপ চলছে। যোগ্যতা মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন যোগ্যতায় প্রত্যেকে তোমরা আবেদন করতে পারবে। কোন কোন ব্যাংক রয়েছে? এসবিআই ব্যাংকের 2টো বিজ্ঞপ্তি রয়েছে, তারপরে ইন্ডিয়ান ব্যাংকের রয়েছে, ব্যাংক অফ বরোদার রয়েছে এবং পিএনবি ব্যাংকেরও রয়েছে। এখানে বেতন সম্পূর্ণ লেভেল অনুযায়ী বেতন থাকবে, কারণ বিভিন্ন পোস্ট রয়েছে, যেখানে ক্লারিক্যাল পোস্ট রয়েছে, অফিসার লেভেলের পোস্ট রয়েছে, এছাড়া আরও বিভিন্ন পোস্ট রয়েছে। এখানে বয়স হচ্ছে 18 থেকে 40 বছর। অল ইন্ডিয়া প্রত্যেক ফ্রেশার মেল ফিমেল ক্যান্ডিডেটই এখানে অ্যাপ্লাই করতে পারে এবং এখানে আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 29শে ফেব্রুয়ারি 2026। তো চলো সরাসরি একদম পিডিএফে চলে যাব, সম্পূর্ণ তথ্য শুধুমাত্র তোমাদের জন্য। তো দেখো, পিডিএফটা ওপেন করে নিয়েছি। প্রথম যে চাকরি বিজ্ঞপ্তি সেটি হচ্ছে এসবিআই ব্যাংক নিউ রিক্রুটমেন্ট 2026। এরকম প্রায় 5টা মতো তোমাদের বিজ্ঞপ্তির আপডেট তোমাদের দেব। যে ব্যাংকের তরফ থেকে যে বিজ্ঞপ্তিগুলো বেরিয়েছে একদম লেটেস্ট নিউজ, সেগুলোই তোমাদের কাছে তুলে ধরা হবে। তো দেখতেই পাচ্ছ যে এসবিআই ব্যাংকের তরফ থেকে, এবং এখানে একটি ওভারভিউ দেওয়া হয়েছে। যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সার্কেল বেসড অফিসার লেভেলে নিয়োগ করা হচ্ছে। টোটাল শূন্যপদ হচ্ছে 2273টি। এবং এখানে দেখো তোমাদের বেতন লেভেল, এই লেভেলে তোমাদের বেতন থাকবে। যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন, এবং এজ লিমিট হচ্ছে 21 থেকে 30 বছর। এবং এখানেও কিন্তু এসসি এসটি যারা ক্যান্ডিডেট থাকবে তারা কিন্তু বয়সে 5 বছর, আর ওবিসি যারা ক্যান্ডিডেট আছো তারা বয়সে 3 বছর ছাড় পাবে। 29শে জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, 25শে ফেব্রুয়ারি পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো। এখানে দেখো বিভিন্ন সার্কেল ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি দেওয়া আছে, যেমন যারা আসাম থেকে তাদের গুয়াহাটিতে ভ্যাকেন্সি আছে। তারপরে দেখো যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তাদের কলকাতাতে ভ্যাকেন্সি আছে। এছাড়া যারা তোমরা ত্রিপুরা থেকে বিলং করছো তারা অবশ্যই এর মধ্যে যে কোনো একটি সার্কেল চুজ করে তোমরা আবেদন করতে পারো। টোটাল শূন্যপদ হচ্ছে 2273টি। ওকে, এখানে তোমাদের স্যালারি লেভেলটা দেখো, তোমাদের এই লেভেলের বেসিক স্যালারি থাকবে। এছাড়া তোমাদের আরও কিছু এখানে ইনক্লুড হবে, ঠিক আছে, বিভিন্ন অ্যালাউন্স আছে। এছাড়া দেখো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি প্রয়োজন, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন হতে হবে এবং তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট ইনক্লুডিং ইন্টিগ্রেটেড ডুয়েল ডিগ্রি তোমাদের, অর্থাৎ আইডিডি তোমাদের থাকতে হবে। এছাড়া যারা ক্যান্ডিডেট আছো তাদের যদি মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বা চ্যাটার অ্যাকাউন্টেন্ট বা কস্ট অ্যাকাউন্টেন্টের যদি তোমাদের যোগ্যতা থাকে তারাও এখানে আবেদন করতে পারে। এখানে এজ লিমিট হচ্ছে 31/12/2025 হিসাবে তোমাদের বয়স ক্যালকুলেট করতে হবে। ন্যূনতম বয়স 21 বছর, ম্যাক্সিমাম বয়স হচ্ছে 30 বছর। এসসি এসটিরা বয়সে 5 বছর ছাড় পাবে, ওবিসিরা বয়সে 3 বছর ছাড় পাবে। এছাড়া পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারো, তোমাদেরও এখানে রিল্যাক্সেশন রয়েছে। এখানে তোমাদের আবেদন মূল্য জেনারেল, ইডাব্লিউএস, ওবিসিদের হচ্ছে 750 টাকা। এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের কোনো আবেদন মূল্য লাগবে না। ওকে, পরবর্তী হচ্ছে যে তোমাদের দেখো এখানে আবেদন করার যে লাস্ট ডেট সেটা কিন্তু চেঞ্জ হয়েছে, 25শে ফেব্রুয়ারি এটা হচ্ছে আবেদনের শেষ তারিখ। এবং মার্চ মাসে তোমাদের কল লেটার তোমরা ডাউনলোড করতে পারবে অনলাইন টেস্টের জন্য। তোমাদের অনলাইন টেস্টটা তোমাদের মার্চ মাসেই কন্ডাক্ট হবে, ঠিক আছে। সিলেকশনের জন্য কি থাকবে দেখো, তোমাদের প্রথমে একটা অনলাইন এক্সামিনেশন হবে 120 নম্বরে, এবং ডেসক্রিপটিভ হবে হচ্ছে 50 নম্বরে, এবং ফেজ 2 হবে স্ক্রিনিং টেস্ট হবে, এবং ফেজ 3তে হচ্ছে ইন্টারভিউ থাকবে। পরবর্তী যে চাকরি বিজ্ঞপ্তি 2 নম্বর, সেটি হলো পিএনবি ব্যাংকের তরফ থেকে, পিএনবি ব্যাংক নিউ রিক্রুটমেন্ট 2026। ওকে, এখানে দেখো তোমাদের পিএনবি ব্যাংকে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপে এই নিয়োগটি করা হচ্ছে। টোটাল শূন্যপদ হচ্ছে 5138টি। যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন হলেই তোমরা আবেদন করতে পারবে, 20 থেকে 28 বছর, 1/1/2026 হিসাবে। এবং 1 বছরে তোমাদের ট্রেনিং পিরিয়ড থাকবে, এবং এটা জব রিগার্ডিং একটা ট্রেনিং কিন্তু তোমাদের থাকবে, এবং স্টাইপেন্ড লেভেল তোমাদের থাকবে। আবেদন তোমাদের 8ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, 24শে ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারো, ঠিক আছে। ভ্যাকেন্সির ব্যাপারটা দেখো, তোমাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 5138টি। এরপরে হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। দেখো 20 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে। এসসি এসটি যারা ক্যান্ডিডেট আছো তারা বয়সে 5 বছর, আর ওবিসি যারা ক্যান্ডিডেট আছো তারা বয়সে 3 বছর ছাড় পাবে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবং তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, অর্থাৎ তুমি যে রাজ্যের আবেদন করবে, যদি ওয়েস্ট বেঙ্গল থেকে হয়ে থাকো তাহলে তোমাদের বাংলা ভাষায় লিখতে, পড়তে, বলতে জানতে হবে। স্টাইপেন্ড লেভেল তোমাদের এই লেভেলে তোমাদের স্টাইপেন্ড থাকবে যারা রুরাল আরবান এরিয়া থেকে বা সেমি আরবান এরিয়া থেকে বিলং করছে। যারা মেট্রো থেকে বিলং করছে তাদের এই লেভেলে তোমাদের স্টাইপেন্ড থাকবে। ওকে, পরবর্তী হচ্ছে সিলেকশন প্রসেস। অনলাইন রিটিন টেস্ট হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে, তারপরে তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে। 24শে ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ফার্স্ট উইক অফ মার্চ 2026 তোমাদের অনলাইন এক্সামিনেশন নেওয়া হবে।
আচ্ছা, হাউ টু অ্যাপ্লাই, আবেদন করার জন্য পিএনবি, দেখো এইটা হলো অফিসিয়াল সাইট, এখানে তোমরা ভিজিট করে তোমরা আবেদন করতে পারো। এবং এখানে দেখো জেনারেল ওবিসি ইডাব্লিউএস যদি মেল ক্যান্ডিডেট হয়ে থাকো 944 টাকা, জেনারেল ওবিসি ইডাব্লিউএস ফিমেলদের হচ্ছে 708, এবং এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তাদের হচ্ছে 236, আর ট্রান্স ওমেনদের ক্ষেত্রে তোমাদের 236। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের আবেদন মূল্য। পরবর্তী যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেটা হলো 3 নম্বর ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে, ইন্ডিয়ান ব্যাংক নিউ রিক্রুটমেন্ট 2026। তো দেখো এখানে কি বলা হয়েছে, একটি ওভারভিউ দেওয়া হয়েছে, যেখানে স্পোর্টস পার্সন, অফিসার এবং ক্লার্ক পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। টোটাল শূন্যপদ হচ্ছে 7টি। যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো উচ্চ মাধ্যমিক পাস, 18 থেকে 26 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 1000 টাকা মতো লাগবে, এবং 175 হচ্ছে এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের। 4 ফেব্রুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, 24 ফেব্রুয়ারি পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। অনলাইনে আবেদন করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে indianbank.in। তো এখানে দেখো তোমাদের কোন কোন ক্যাটাগরির স্পোর্টসে তুমি থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো অ্যাথলেটিক্স আছে, বাস্কেটবল আছে, চেস আছে, ভলিবল রয়েছে। ঠিক আছে, এবং যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো উচ্চ মাধ্যমিক পাস। এখানে তোমাদের বেতন লেভেল এখানে ক্লিয়ার করাই আছে, তোমরা একবার চেক আউট করে নিও। এই হচ্ছে তোমাদের বেতন লেভেল, এবং বয়স হচ্ছে 18 বছর ন্যূনতম, এবং ম্যাক্সিমাম হচ্ছে 26 বছর। 5 বছর হচ্ছে এসসি এসটিরা ছাড় পাবে, আর ওবিসিরা বয়সে 3 বছর ছাড় পাবে। পরবর্তী হচ্ছে 1000 টাকা লাগছে হচ্ছে জেনারেল ওবিসিদের, এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ইডাব্লিউএসদের 175 টাকা আবেদন মূল্য লাগছে। তোমাদের নোটিফিকেশন 4 ফেব্রুয়ারি রিলিজ হয়েছে, অনলাইন আবেদন 4 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, 24 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে এবং ফিস পেমেন্ট করতে পারবে। সিলেকশনের জন্য প্রথমে স্ক্রিনিং অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম স্ক্রুটিনি করা হবে, তারপরে পারফরমেন্স ট্রায়াল হবে, তারপরে ইন্টারভিউ হবে, অর্থাৎ কোনো রকম এখানে কিন্তু রিটিন এক্সামের ঝামেলা থাকছে না। 4 নম্বর হচ্ছে এসবিআই ব্যাংক নিউ রিক্রুটমেন্ট 2026-এর নতুন একটি নোটিফিকেশনের আপডেট, যেটা হলো ইন্স্যুরেন্স অ্যাডভাইজার। ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে 500+ মতো তোমাদের শূন্যপদ রয়েছে। 18 বছর হচ্ছে ন্যূনতম বয়স, এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 40 হোক 45 হোক, প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, এবং এখানেই তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের আবেদন করতে হবে। জব লোকেশন অল ইন্ডিয়া, যে কোনো জায়গা থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এখানে তোমাদের পোস্ট ডিটেলসটা বলা হয়েছে, ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পোস্টে 500+ মতো তোমাদের শূন্যপদ রয়েছে। যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো ক্লাস 10 পাস, 18 থেকে 42 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, এবং 1/1/2026 হিসাবে। ঠিক আছে, পরবর্তী হচ্ছে যে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজের ক্ষেত্রে বলে রাখি, জেনারেল ওবিসি ইডাব্লিউএসদেরও কোনো আবেদন মূল্য লাগবে না, এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কাউকে কিন্তু কোনো আবেদন মূল্য দিতে হবে না। সিলেকশনের জন্য প্রথমে তোমাদের আগে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে তোমাদের আফটার রেজিস্ট্রেশনের পরে ট্রেনিং এবং প্র্যাকটিক্যাল সিজন তোমাদের হবে। তারপর আফটার কমপ্লিটিং দ্য ট্রেনিং কমপ্লিট করার পরে একটা শর্ট এক্সাম কন্ডাক্ট হবে। তারপরে যারা পাস করবে তারা সেই সব সাকসেসফুল ক্যান্ডিডেটরা এখানে লাইভ অ্যাডভাইজার পোস্টে নিযুক্ত হবে। ঠিক আছে, এখানে তোমাদের দেখো আবেদন করার জন্য অফিসিয়াল পেজে তোমরা ভিজিট করে তোমরা আবেদন করতে পারো। যারা যারা তোমরা ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও চাও তারা অবশ্যই কিন্তু কোন পোস্টের জন্য তোমরা আবেদন করতে চাও, কোন ব্যাংকের জন্য আবেদন করতে চাও, অবশ্যই সেই ব্যাংকের নামটা উল্লেখ করবে, সেই পোস্টের নামটা উল্লেখ করবে, এবং তোমরা যে ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও চাও তাহলে সেটাও কিন্তু তোমরা মেনশন করবে। তাহলে নেক্সট আমি কি করব, ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও তোমাদের জন্য প্রোভাইড করব। ওকে, আচ্ছা, এবার হচ্ছে ব্যাংক অফ বরোদা, এটা হলো 5 নম্বর। 5 নম্বর হচ্ছে ব্যাংক অফ বরোদা রিক্রুটমেন্ট 2026। এখানে দেখো তোমাদের একটি ওভারভিউ দেওয়া হয়েছে যে এমএসএমই ব্যাংকিংয়ে নিয়োগ করা হচ্ছে। এখানে রিলেশনশিপ, তারপরে হচ্ছে ক্রেডিট অ্যানালিস্ট এবং সেলসে নিয়োগ করা হচ্ছে, এবং 419টি হচ্ছে টোটাল শূন্যপদ। গ্র্যাজুয়েশন, এমবিএ, পিজিডিএম, সিএ, সিএফএ, সিএমএ যদি তোমার করা থাকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এজ হচ্ছে 32 থেকে 40 বছর, এবং এখানে তোমাদের মান্থলি রেগুলার বেসিসে তোমাদের থাকবে বেতন লেভেল। 6 ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে, 26 ফেব্রুয়ারি হচ্ছে আবেদনের শেষ তারিখ। অনলাইনে আবেদন করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে bankofbaroda.in। আচ্ছা, পরবর্তী আমরা দেখে নিই কোন পোস্টের জন্য কত কি শূন্যপদ। এখানে দেখো সিনিয়র ম্যানেজার লেভেলের পোস্ট রয়েছে, ম্যানেজার ক্রেডিট অ্যানালিস্ট পোস্ট রয়েছে, ভাইস প্রেসিডেন্ট পোস্ট রয়েছে, ডেপুটি ম্যানেজার এমএসএমই রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এমএসএমই সেলস রয়েছে। ওকে, এবং এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে গ্র্যাজুয়েশন যোগ্যতা সঙ্গে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু লাগছে। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে যে 22 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এখানে এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে রিল্যাক্সেশন রয়েছে। এখানে ইউআর ওবিসি ইডাব্লিউএসদের 850 টাকা আবেদন মূল্য, এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড ওম্যান ক্যান্ডিডেট এক্স সার্ভিসম্যানদের 175 টাকা আবেদন মূল্য। সিলেকশনের জন্য শর্টলিস্টেড করা হবে এবং ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এখানে তোমাদের 26 ফেব্রুয়ারি হচ্ছে আবেদনের শেষ তারিখ। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা।
তো যাই হোক, তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে তুলে ধরলাম। পরপর যে 5টি ব্যাংকের যে আপডেটগুলো ছিল সেগুলোই তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। যারা যারা তোমরা ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও চাও, তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে স্যার ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও আনুন, এবং কোন ব্যাংকের তোমরা ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও চাও সেটাও কিন্তু তোমরা অবশ্যই মেনশন করবে, এবং কোন পোস্টে তোমরা আবেদন করতে চাও সেটাও কিন্তু মেনশন করবে। ঠিক আছে, তো আশা করি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।